ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যা ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। পুরীতে যে এই বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার একটা নতুন দিন পুরীতে। আজ গোটা দিন দেখি কী কী করি। এখন তো ব্রেকফাস্ট করবো, কৌশিক কৈশানি রেডি, আমি একটু ব্যালকনিতে এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ব্লগটা শুরু করি, তারপরে ব্রেকফাস্ট করবো। তাই একটু কথা বলে দিলাম, এখন ব্রেকফাস্ট করতে যাবো। সবাই ব্রেকফাস্ট করতে এসেছি, সি বিচে বসে ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগে। কৌশিক খাচ্ছে, কৈশানি খাচ্ছে, আমিও খাবো। আর সমুদ্রটা দাঁড়াও, সমুদ্রটা না দেখালে ভালো লাগে না। সকালটা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, ব্রেকফাস্ট খাবার দিচ্ছে, দেখো সমুদ্রটা আগে একটু দেখা। খুব ভাল লাগে এই দেখো খাচ্ছে এখানে বসে। এই দেখো এই যে কৌশিক এখানে বসে খাচ্ছে, এই ভাল লাগছে খেতে। আর এই যে কৌশানি এখানে বসে ব্রেকফাস্ট করছি করে। আর এইদিকে দেখো ব্রেকফাস্টটা করে নিয়ে বুঝলে, আমারটাও দিয়ে দিয়েছে, তোমাদের সাথে কথা বলছি বলে খাইনি। পাড়ে বসে কৌশিক, কৌশানি আর আমি সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। দারুণ জমিয়ে ব্রেকফাস্ট করলাম। সমুদ্রের পাড়ে বসে ব্রেকফাস্ট করার মজা আনন্দই আলাদা। তোমরাও নিশ্চয়ই আমার সাথে একমত। কি দিয়ে ব্রেকফাস্ট করলাম আজকে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা নিয়ে। আজকে ইনস্ট্যান্ট নুডলস আর এগ টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করেছি, খুব ভালো লেগেছে। এখন হোটেলের রুমে যাব, ফ্রেশ হবো, তারপরে বেরোবো। হোটেলের রুমে গিয়ে একটু ফ্রেশ হলাম, হয়ে আবার এখন বেরিয়ে পড়েছি টোটো করে ঘোরার জন্যে। কৌশিক, কৈশানি, আমি তিনজনে মিলে এখন একটু যাচ্ছি লাইট হাউসের দিকে। দেখি ওইদিকে কি আছে না আছে, লাইট হাউসেও একটু যাব। এখন খোলা আছে কিনা জানি না, এমনি বেরিয়েছি আর কি, মানে সমুদ্রের হাওয়া খেতে বলতে পারো। মানে সমুদ্রের পাড়ে বসে তো খেয়েছি, বিচে তো অনেকক্ষণ ছিলাম, এখন টোটোই করে যেতে যেতে সমুদ্রের হাওয়া খাচ্ছি, খুব ভাল লাগে। আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। ঘুরে বেরিয়ে এখন হোটেলের রুমে চলে এসেছি, কারণ বাইরে না খুব গরম, এত ঘেমে গেছি সবাই, একদম ঘেমে নিয়ে একসা অনেকক্ষণ ধরে সকাল থেকে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। তো ভেবেছিলাম একবারে লাঞ্চ করে হোটেলের রুমে আসবো, কারণ একবার রুমে চলে এলে না আবার বেরোতে ইচ্ছে করে না, একটু আলস্য চলে আসে বলতে পারো। কারণ সকাল থেকে টোটো করে ঘুরি, তো ঘুরে বেরিয়ে একটু আলস্য চলে আসে। তো ভাবছিলাম, কিন্তু সবাই ঘেমে নিয়ে একসাথে, তাই ভাবলাম যে না, আগে হোটেলের রুমে গিয়ে একটু ফ্রেশ হই, তারপরে লাঞ্চ করব। তাই চলে এসেছি হোটেলের রুমে। কৌশিক, কৌশানি ফ্রেশ হয়ে গেছে, আমি এখনও ফ্রেশ হইনি, এখন বসে গল্প করছি। কৌশিক, কৌশানি সবাই মিলে গল্প করছি বসে, আর তোমাদের সাথেও একটু কথা বলে দিচ্ছি সেই বাকে। যাই হোক, এবারে আমি ফ্রেশ হব, হয়ে তারপরে যাব লাঞ্চের জন্যে। এখন দেখি আজকে লাঞ্চে কি মেনুতে নিয়ে কী করি।
ভাবছি আমাদের পছন্দের রেস্টুরেন্টেই যাব। ওই রেস্টুরেন্টটায় না খাবারটা খুবই ভালো করে, সব রকম ধরনের খাবারই পাওয়া যায়, অ্যাটমসফিয়ারটাও ভালো। তোমাদেরকে তো আগেও বলেছি, মানে আগে অনেক ব্লগেই তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। ওই রেস্টুরেন্টটায় খাওয়া আমাদের খুব পছন্দের আর কি, মানে খাবারগুলোও পছন্দের এবং অ্যাটমসফিয়ারটাও খুব পছন্দের। আর গল্প না, এবারে ফ্রেশ হয়ে যাই, লাঞ্চটা করে নিই। ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি আমাদের একটা পছন্দের রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি অনেক ব্লগে। লাঞ্চ করার সময়, ডিনার করার সময় এই রেস্টুরেন্টটা আমাদের খুব পছন্দের। আর কৌশিক কৌশানীকে দেখছো চুপ করে বসে আছে, মেনু কার্ড কোথায়, মেনু কার্ড মুখস্থ করে লাঞ্চের মেনু ঠিক করে লাঞ্চ অর্ডার করে দিয়েছে, এখন অপেক্ষা করছে কখন সার্ভ করবে টেবিলে। আর আমি সেই ফাঁকে তোমাদেরকে আরেকবার করে রেস্টুরেন্টটা ভালো করে দেখাচ্ছি। খুব সুন্দর জানো তো, এ দেখো ঝাড়টা কি সুন্দর, এখানের অ্যাটমসফিয়ারটা খুব ভালো। এখনও সেরকম ভিড় হয়নি, খুব ভিড় হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি আজকে লাঞ্চটা করতে এসেছি, কারণ আজ সকাল থেকে খুব ঘোরাঘুরি করেছি। তোমাদের সাথে গল্প করতে করতে লাঞ্চ সার্ভ করে দিয়েছে, নানা রকম খাবার আছে, মশলা পমফ্রেট, ডাল, মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, মশলা পমফ্রেট, ঝুড়ো আলু ভাজা, আরেক রকমের ডাল আছে, চিকেন আছে। ওই দেখো কৌশানী আবার দেখাচ্ছে তোমাদেরকে, ওই যে দেখাচ্ছে, আর খিদেও পেয়েছে বলছে। অনেক কিছু রয়েছে মেনুতে, এখন শুধু প্লেটে সার্ভ করে লাঞ্চ করার অপেক্ষা। এখানে খাবারগুলো খুব সুস্বাদু আর অ্যাটমসফিয়ারটাও খুব ভালো, সেটা তো তোমাদেরকে আগেও বলেছি। এখন লাঞ্চটা চটাপট করে নিই, করে তারপরে আবার কথা হবে। এই দেখো চিকেনও রয়েছে, অনেক কিছু রয়েছে আজকের মেনুতে। এখন লাঞ্চটা মন দিয়ে করি, খুব এনজয় করি সবাই। দুপুরবেলা জমিয়ে লাঞ্চ করে রেস্ট নিয়ে এখন টোটোয় করে বেরিয়ে পড়েছি কৌশিক, কৌশানী আর আমি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব এনাদের দর্শন করার জন্যে, সন্ধ্যা আরতি দেখার জন্যে, আর বিশেষ করে এই যে পতাকাটা রোজ খোলা হয়, লাগানো হয়, এটা দেখার জন্যে। আমরা যতদিন এখানে থাকি চেষ্টা করি বিকেলবেলা রোজ এসে এটা দেখার, খুব ভাল লাগে। তোমাদের সাথে আগেও একদিন শেয়ার করেছি এটা, আজকে ভাবলাম আরেকবার তোমাদের সাথে শেয়ার করি। যখন আমরা সবাই দেখতে এসেছি তোমাদের সাথেও শেয়ার করি, আসলে তোমাদেরকে একটু দেখাতে পারলে আমার ভীষণ ভালো লাগে। এই দেখো উনি উঠছেন, ওই যে ওপরে পতাকাটা ওটা এখন চেঞ্জ করবেন বলে, খুব ভাল লাগে গো দেখতে। এই দেখো, এই যে দেবকে দর্শন করে, বলরাম, সুভদ্রা সবাইকে খুব ভালো দর্শন করে এলাম, খুব ভালো করে দর্শন হয়েছে। আর এই দেখো এখান থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে। মন্দিরে এলেই মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করব না, আমরা দেখছি একটু শেয়ার করব না, এরকম মনে হয় জানো তো, সেই জন্যে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আগেও তোমাদের দেখিয়েছি, আগে যখন এসেছি তখনও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি, কারণ এলেই মনে হয় যে আমরা সবাই দর্শন করছি, তোমাদের একটু যদি দর্শন করাতে পারি বাইরে থেকে মন্দিরটাও, তাই তোমাদেরকেও আরেকবার দেখাচ্ছি। তোমাদের দেখাতে পারলে আমার খুব খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যাই হোক দেখো, আমিও দেখছি, আমরা সবাই দেখছি, কৌশিক, কৌশানী, আমি সবাই এখান থেকেও দাঁড়িয়ে দেখছি, খুব ভালো লাগে। মানে সব সময় মনে হয় তাকিয়ে দেখতেই থাকি, মানে ভেতরে দর্শন করে এসেও বাইরে মনে হয় তাকিয়ে থাকি, এত ভালো লাগে।
বাইরে থেকে মন্দিরটা যতটা দেখানো যায় তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এখন একটু মন্দির প্রাঙ্গণে ঘোরাফেরা করব, তারপরে হোটেলে যাব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।